দেখেন, আনডাউটেডলি বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে ভালো প্লেয়ার, এটাতে কোনো সন্দেহ নেই। দ্বিতীয় কথা হলো যে ও এমন একজন প্লেয়ার যে ও দুইজনের কাজ করে। একটা টিমে যদি সাকিবের মতো প্লেয়ার না থাকে, তাহলে আমাদের কিন্তু দুইটা প্লেয়ারকে নিয়ে চিন্তা করতে হয়। বাট একটা টিমে সাকিব থাকলে আমরা কিন্তু এক্সট্রা আইদার ব্যাটসম্যান ওর একটা বলার খেলাইতে পারি। আমি এখন যা কথা বলছি এটা ক্যাপ্টেন হিসাবে কথা বলছি। হুম হুম হুম। সাকিব 10 বছর ধরে, 12 বছর ধরে মার্শাল্লাহ সবসময় পারফরমেন্স করে গেছে, এটা আনডাউটেডলি, এটা আপনি ঠিকই বলেছেন। আহ, যেটা আমার কাছে মনে হয় যে যখনই এরকম একটা লম্বা সময় যখন একটা প্লেয়ার থাকে না, তখন সে যখন আবার ফিরে আসবে, আসার সাথে সাথে ওকে কিন্তু আমাদের একটু সময়ও দিতে হবে। এই জিনিসটা সবার মনে রাখতে হবে। আমাদের প্রবলেম কি, এখন হয়তো বা সবাই ওয়েট করতেছে, সবাই চাচ্ছে সে কখন আসবে, সে আসবে, বাট আল্লাহ মাফ করুক, সে এসে যদি ধরেন 2টা ম্যাচ, 3টা ম্যাচ, 4টা ম্যাচ যদি অত ভালো না হয়, তখন দেখবেন যে অনেক মানুষই বলবে যে এই হারাই গেল, হইলো না আগের মতো, এই হইলো না। এটা নর্মালি একটা কথা আমাদের মধ্যে হয়, বাট একটা জিনিস সবারই মনে রাখতে হবে, আহ, ও বাংলাদেশের বেস্ট প্লেয়ার। ও একজন না, ও দুইজন। আর ওকে যদি আমাদের 10 ম্যাচ না 15 ম্যাচও সময় দিতে হয় টু গেট সেটেল, তাহলে আমাদের তাই করতে হবে। ঠিক আছে? আর ও এমন ধরনের প্লেয়ার, আমি বিশ্বাস করি, আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, ওর 10-15 ম্যাচ লাগবে না। খুব বেশি হলে 1-2টা ম্যাচ লাগবে। ও 1-2টা ম্যাচে আবার যে জিনিসটা ওর সাথে ছিল, ও সেম লেভেলে চলে যাবে, এটা আমি বিশ্বাস করি।